ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের জন্য বাংলা সাহিত্যের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি, বিভিন্ন চরিত্র এবং চরিত্রের স্রষ্টা। মিসলেনিয়াস পরীক্ষায় এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয়, তো প্রত্যেকে তোমরা মন দিয়ে দেখবে। এবং ডাব্লিউবিপি পুলিশ মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশেও কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন অনেক আসে, তো প্রত্যেকে মন দিয়ে দেখো। দেখো এখান থেকে কিন্তু দু রকমের প্রশ্ন হয়, একটা হচ্ছে বাংলা চরিত্র এবং ইংলিশ চরিত্র। আজকে কিন্তু তোমাদের আমি বাংলা চরিত্র করাচ্ছি, ঠিক আছে? আমি নেক্সট দিন কিন্তু ইংলিশ চরিত্র আনবো, তো তোমরাও কিন্তু মন দিয়ে প্রত্যেকে দেখবে। দেখো সত্যজিৎ রায়ের যে ইম্পর্টেন্ট চরিত্রগুলো জানতে হবে, সেটা কি? ফেলুদা। ঠিক আছে, ফেলুদা কি ধরনের চরিত্র? এটি একটা গোয়েন্দা চরিত্র। এরকম পরীক্ষায় এসেছে যে ফেলুদা চরিত্রটা কেমন চরিত্র, এটা একটা ডিটেকটিভ ক্যারেক্টার। ঠিক আছে, তোমাদের আমি বলে দেখো। দেখো যেমন ইংরেজিতে ডিটেকটিভ ক্যারেক্টার হচ্ছে শার্লক হোমস। এর স্রষ্টাকে পরীক্ষায় আসে, তোমাদের আমি কিন্তু করিয়ে দিয়েছি অলরেডি, সেটা হচ্ছে আর্থার কোনান ডয়েল। কিন্তু বুকস অ্যান্ড অথারে অলরেডি বলে দিয়েছি, যারা বুকস অ্যান্ড অথারটা দেখোনি তারা বুকস অ্যান্ড অথারটা যে দেখে নাও, পার্ট 2 এ কিন্তু এটা আছে। তারপর দেখো আর কি কি আছে। প্রফেসর শঙ্কু, তপসে, জটায়ু। দেখো এই যখনই জটায়ু বলবে, জটায়ু তোমাদের মনে রাখবে, জটায়ুর আসল নাম কিন্তু পরীক্ষায় আসে, সেটা কি? লালমোহন গাঙ্গুলি। খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু পরীক্ষায় আসে এরকম, লালমোহন গাঙ্গুলি। তারপর দেখো ফটিক চাঁদ, তারিণী খুড়ো। তাহলে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট চরিত্র কার? না সত্যজিৎ রায়ের। এরপর দেখো এই যে ফেলুদার কিন্তু আসল নাম পড়ে। ফেলুদার আসল নাম কি? প্রদোষচন্দ্র মিত্র। খুব ইম্পর্টেন্ট, এই জায়গা কিন্তু দেখে নিবে। তাহলে আবার একবার বলছি, দেখো সত্যজিৎ রায়, তার ইম্পর্টেন্ট চরিত্রগুলি কি কি আছে? ফেলুদা, প্রফেসর শঙ্কু, তপসে, জটায়ু, ফটিক চাঁদ, তারিণী খুড়ো। তাহলে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট চরিত্র, একটু ভালো করে পড়ে নেবে। তারপরে দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায় ইম্পর্টেন্ট চরিত্র কি? সেটা হচ্ছে টেনিদা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, টেনিদা। এছাড়াও কিন্তু বাকিগুলো একটু পড়ে নেবে, কেবলা, হাবলু, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভালো করে খেয়াল রাখবে, একটা মনে রাখবে নারায়ণ দেবনাথ আছে, আর একটা নারায়ণ গঙ্গোপাধ্যায়। মনে রাখবেন গঙ্গোপাধ্যায় যখন হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়, তখন মনে রাখবে টেনিদা। ঠিক আছে, এই জায়গাটা দেখো, টেনিদা, নারায়ণ গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, নারায়ণ দেবনাথ কিন্তু নয়। এরপর দেখো গৌরকিশোর ঘোষ। তাহলে যখনই দেখবে এই গৌরকিশোর ঘোষের চরিত্রের এর চরিত্র কি আছে মনে রাখবে, গৌরকিশোর ঘোষের ইম্পর্টেন্ট চরিত্র হচ্ছে ব্রজদা। তাহলে ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো ব্রজ ঘোষ। ঠিক আছে, ব্রজ ঘোষ এভাবে মনে রাখতে পারো তোমরা। তাহলে গৌরকিশোর ঘোষ এর চরিত্র কি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্রজদা। এরপরে দেখো বুদ্ধদেব গুহের ইম্পর্টেন্ট চরিত্র কি? সেটা হচ্ছে ঋজুদা। ঠিক আছে, কি করে মনে রাখবে? ঋজু গুহ এভাবে মনে রাখতে পারো, ঋজু গুহ। ঠিক আছে, যেভাবে ট্রিক্স দিচ্ছি তোমরা কিন্তু পাশে লিখে নিবে, লিখে এভাবে মুখস্থ করবে। এরপরে আছে, দেখো কি আছে, প্রেমেন্দ্র মিত্র। তাই তো, প্রেমেন্দ্র মিত্র ইম্পর্টেন্ট চরিত্র কি? সেটা হচ্ছে ঘনাদা। কিভাবে মনে রাখবে? ঘনপ্রেম। প্রেম অবশ্যই ঘনই হয়, তাই তো? তাহলে ঘনপ্রেম, তাহলে ঘনাদা যখন বলবে তখন হচ্ছে প্রেমেন্দ্র মিত্র হবে। ঠিক আছে, এরপরে দেখো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যখন হবে তখন মনে রাখবে ব্যোমকেশ বক্সী। তাই তো, কারণ আমরা জানি যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ সমগ্র উপন্যাস লিখেছে। তাহলে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট চরিত্র, ব্যোমকেশ বক্সী। এরপরে কি আছে দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইম্পর্টেন্ট চরিত্রগুলি কি কি? দেবদাস, পার্বতী। তাহলে আমরা ফিল্ম দেখেছি দেবদাস ফিল্মের পারো আছে, তাই তো? তাহলে এই যে দেবদাস, পার্বতী। আর ইম্পর্টেন্ট কি আছে? চন্দ্রমুখী, শ্রীকান্ত, রাজলক্ষ্মী, রমেশ, গফুর,
ইন্দ্রনাথ লালু। তাহলে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট চরিত্র, ভালো করে কিন্তু এগুলা পড়ে নেবে। এরপরে কি আছে দেখো, নারায়ণ দেবনাথ। তাহলে আমি একটু আগে বললাম নারায়ণ গঙ্গোপাধ্যায় আর নারায়ণ দেবনাথ কিন্তু ডিফারেন্ট পার্সন, ঠিক আছে, দুজন আলাদা ব্যক্তি। দেখো কি আছে, হাঁদা ভদা, নন্টে ফন্টে, বাতুল ডি গ্রেট, বাতুল ডি গ্রেট। তাহলে এইগুলো হচ্ছে নারায়ণ দেবনাথের ইম্পর্টেন্ট চরিত্র। তারপরে দেখো সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের যে ইম্পর্টেন্ট চরিত্র সেটা কি না কাকা বাবু। দেখবে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে যে সুনীল গঙ্গোপাধ্যায়ের ইম্পর্টেন্ট চরিত্র কি, সেটা হচ্ছে কাকা বাবু, ঠিক আছে। এরপরে দেখো সুচিত্রা ভট্টাচার্য। সুচিত্রা ভট্টাচার্যের ইম্পর্টেন্ট চরিত্র কি, সেটা হচ্ছে মিতিন মাসি, ঠিক আছে, মিতিন মাসি। তাহলে সুচিত্রা ভট্টাচার্যের ইম্পর্টেন্ট চরিত্র কি, মিতিন মাসি। এরপরে কি আছে দেখো, এটা দুবার নেওয়া হয়ে গেছে। এরপরে দেখো সমরেশ বসু, তাই তো, সমরেশ বসু ছদ্মনাম পড়ে কালকুট। কালকুট কিন্তু সমরেশ বসুর ছদ্মনাম, ঠিক আছে, কালকুট। আচ্ছা, এবার দেখো কি হবে, গোগল, ঠিক আছে, গোগল। এটা হচ্ছে ইম্পর্টেন্ট চরিত্র। তাহলে সমরেশ বসুর ইম্পর্টেন্ট চরিত্র কি, গোগল। তবে দেখো নলিনী দাস। নলিনী দাসের ইম্পর্টেন্ট চরিত্র কি, গোয়েন্দা গন্ডালু। গোয়েন্দা গন্ডালু নলিনী দাসের ইম্পর্টেন্ট চরিত্র। সৈয়দ মুস্তফা সিরাজ। সৈয়দ মুস্তফা সিরাজের ইম্পর্টেন্ট চরিত্র কি, সেটা হচ্ছে কর্নেল। এবার তোমাদের আমি বলি, একটা পরীক্ষায় কিন্তু এসেছিল যে কর্নেলের ইংলিশ নামটা, ইংলিশে স্পেলিংটা কি হবে, তখন মনে রাখবে কলোনেল হবে, COLONEL, কলোনেল, ঠিক আছে। তাহলে কর্নেলটা কিন্তু কলোনেল, এরকমটা কিন্তু ইংলিশে নাম, ঠিক আছে। তবে দেখো শিবরাম চক্রবর্তী। শিবরাম চক্রবর্তীর ইম্পর্টেন্ট চরিত্র কি, সেটা হচ্ছে হর্ষবর্ধন গোবর্ধন, তাই তো। তো মনে রাখবে কি, মনে রাখবে শিবরাম চক্রবর্তী হর্ষবর্ধন, তাই তো, শিবরাম চক্রবর্তী হর্ষবর্ধন। তাহলে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো নিহার রঞ্জন গুপ্ত। নিহার রঞ্জন গুপ্ত এটা কিন্তু কিরিটি, ঠিক আছে, কিরিটি। নিহার রঞ্জন গুপ্তের ইম্পর্টেন্ট চরিত্র কি, সেটা হচ্ছে কিরিটি। তাহলে দেখো এই যেগুলো বললাম, এগুলো কিন্তু বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে কিন্তু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে, আর কিন্তু বারবার বারবার পড়বে। দেখো একে অপরকে ধরাধরি করবে, আর যত 2-3 বার ভিডিওটা দেখবে তাহলে কিন্তু তোমাদের এমনি মুখস্থ হয়ে যাবে। তারপরে দেখো শেখর বসু। রাজশেখর বসুর ইম্পর্টেন্ট চরিত্র কি, বিরিঞ্চি বাবা, জটাধর বক্সি, খুব ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু পড়ে নেবে। তারপর দেখো ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের ইম্পর্টেন্ট চরিত্র কি, সেটা হচ্ছে পাণ্ডব গোয়েন্দা, ঠিক আছে। তাহলে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের ইম্পর্টেন্ট চরিত্র কি, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা। এরপরে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে ইম্পর্টেন্ট চরিত্রগুলি আছে, শঙ্কর, অপু দুর্গা, আলভারেজ, তাই তো, এগুলো সব কিন্তু খুব ইম্পর্টেন্ট চরিত্র, মোস্ট ইম্পর্টেন্ট চরিত্র। দেখো এই যে আলভারেজ, তাই তো, আলভারেজ তোমরা নিশ্চয়ই দেখেছো, একটা ফিল্ম তৈরি হয়েছে যেমন চাঁদের পাহাড়, চাঁদের পাহাড়, তাই তো, চাঁদের পাহাড় একটা ফিল্ম তৈরি হয়েছে, সেই ফিল্মেই কিন্তু এই চরিত্রগুলো দেখতে পাবে, যে আলভারেজ, শঙ্কর, তাই তো, এই সমস্ত চরিত্রগুলো কিন্তু সেখানে আছে। এবার দেখো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ইম্পর্টেন্ট চরিত্রগুলো কি আছে, গোরা, বিমলা, চারুলতা, বলাই, আর হচ্ছে ফটিক। তাহলে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে এগুলো কিন্তু পড়ে নেবে। এরপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের আমি একটা খুব ইম্পর্টেন্ট, মানে এর ছদ্মনামটা কিন্তু পরীক্ষা আসে, ছদ্মনামটা মনে রাখবে ভানু সিংহ, আন্না কালী পাকড়াসি, ঠিক আছে, আন্না কালী পাকড়াসি। তাহলে এই দুটো ছদ্মনাম কিন্তু মনে রাখবে। পাকড়াসি, ঠিক আছে, তাহলে আন্না কালী পাকড়াসি এটা কিন্তু ছদ্মনাম। তাহলে এগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। সুকুমার রায়। সুকুমার রায়ের যে ইম্পর্টেন্ট চরিত্রটা আছে সেটা হচ্ছে পাগলা দাসু, আবল তাবল, হজবরল, খাই খাই। তাহলে এগুলো সব ছোটদের বই, তাই তো। তাহলে সুকুমার রায়ের সব ছোটদের বইগুলি, আবল তাবল, হজবরল, এভাবে কিন্তু মনে রাখবে।
তারপর দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর যে ইম্পর্টেন্ট চরিত্রটা আছে সেটা গুপি গাইন, গুপি এবং বাঘা, তাই তো আমরা পড়েছি গুপি গাইন বাঘা বাইন। তাহলে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কিন্তু এই গুপি বাঘা এগুলো কিন্তু চরিত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট চরিত্র। তারপরে দেখো এরপরে দেখো কালিদাস। তাহলে আমরা পড়েছি কালিদাস সম্বন্ধে, তাই তো। কালিদাসের এই যে শকুন্তলা, এটা একটা চরিত্র, ইম্পর্টেন্ট চরিত্র। সুকান্ত ভট্টাচার্য, সুকান্ত ভট্টাচার্যের ইম্পর্টেন্ট চরিত্র কি আছে সেটা হচ্ছে রানার, ঠিক আছে, রানার। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দিনু, ঠিক আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাহলে তারা দিন এরকম মনে রাখবে, তারা দিন, যা হোক করে মনে রাখতে পারো তোমরা। শক্তিপদ রাজগুরু, ঠিক আছে, শক্তিপদ রাজগুরু। এর ইম্পর্টেন্ট চরিত্র কি? পটলা। দেখো প্রথমের দিকে গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এগুলোও কিন্তু দেখে নেবে। এরপর দেখো দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের ইম্পর্টেন্ট চরিত্র কি আছে? এটা হচ্ছে তোরাপ, ঠিক আছে, এগুলা কিন্তু ভালো করে পড়ে নাও। দেখো তারপরে কিন্তু এর উপরে যে এমসিকিউ গুলো আছে সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পড়েছে বিভিন্ন পরীক্ষায়, সেগুলো কিন্তু নেওয়া হয়েছে, তো তোমরা একটু মন দিয়ে দেখে নাও। কি আছে না, ফেলুদা চরিত্রটির স্রষ্টা কে? তাহলে আমরা একটু আগে পড়লাম ফেলুদা চরিত্রের স্রষ্টা হচ্ছে সত্যজিৎ রায়, তাই তো, সত্যজিৎ রায়। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বক্সি, একটু আগে বললাম ব্যোমকেশ বক্সি, ব্যোমকেশ সমগ্র, এবার মনে রাখতে বললাম। তাহলে কি হবে উত্তর? সেটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। খুব ইম্পর্টেন্ট, ভালো করে এটা কিন্তু দেখে নেবে। এরপরে কোশ্চেন কি আছে দেখো, পাগলা দাশু। পাগলা দাশুর চরিত্রটা স্রষ্টা কে? তাহলে পাগলা দাশু চরিত্রের স্রষ্টা হচ্ছে সুকুমার রায়, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে দেখে নাও। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বিমলা চরিত্রটির স্রষ্টা কে? তাহলে বিমলা চরিত্রটির স্রষ্টা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন কি আছে, শ্রীকান্ত চরিত্রটির স্রষ্টা কে? শ্রীকান্ত চরিত্রটির স্রষ্টা কে? শ্রীকান্ত চরিত্রের স্রষ্টা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ঘনাদা, তো আগে বললাম ঘনপ্রেম, তাহলে ঘনাদা চরিত্রটির স্রষ্টা কে? তাহলে প্রেমেন্দ্র মিত্র, তাই তো, প্রেমেন্দ্র মিত্র। বললাম ঘনপ্রেম বা প্রেমেন্দ্র মিত্র। একটু আগেই তোমাদের আমি বলেছি দেখো, এই যে জটায়ু, যখন জটায়ু চরিত্রটার স্রষ্টা কে? তাহলে বললাম জটায়ুর আসল নাম কি? লালমোহন গাঙ্গুলি, তাই তো। তাহলে এই চরিত্রের স্রষ্টা কে? এর চরিত্র খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়। খুব ইম্পর্টেন্ট, ভালো করে এটা কিন্তু পড়ে নেবে। এরপরে কোশ্চেন কি আছে দেখো, নন্টে ফন্টে, তাই তো, নন্টে ফন্টে, হাঁদা বোদা, বাটুল দা গ্রেট সবই কিন্তু নারায়ণ দেবনাথ, নারায়ণ দেবনাথ। নেক্সট কোশ্চেন কি আছে, প্রফেসর শঙ্কু এই চরিত্রটির স্রষ্টা কে? তাহলে প্রফেসর শঙ্কুর চরিত্র স্রষ্টা কে? সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়। প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়েছে এখানে। গ্রেট, একটু আগেই বললাম নারায়ণ দেবনাথ, নারায়ণ দেবনাথের। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, গুপি গাইন বাঘা বাইন, একটু আগে বললাম গুপি বাঘা, এগুলো কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর চরিত্র কি কি আছে? সেটা হচ্ছে গুপি গাইন বাঘা বাইন, এগুলো হচ্ছে স্রষ্টা তিনি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, টেনিদা, তাই তো, বললাম টেনিদা, এটা কিন্তু মনে রাখবে যে নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়। খুব ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু এটা পড়ে নেবে। তারিণী খুড়ো, তারিণী খুড়ো চরিত্রটির স্রষ্টা কে? তাহলে এই তারিণী খুড়ো চরিত্রের স্রষ্টা হচ্ছে সত্যজিৎ রায়, ঠিক আছে, সত্যজিৎ রায়। তাহলে দেখো সত্যজিৎ রায় থেকে কতগুলো প্রশ্ন এসেছে, খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু, ভালো করে দেখে নাও। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, কাকাবাবু চরিত্রটির স্রষ্টা কে? তাহলে কাকাবাবু চরিত্রের স্রষ্টা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। তাহলে আজকে তোমাদের কিন্তু এগুলোই ছিল, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমরা কিন্তু ভালো করে দেখবে, মিসলেনিয়াস দেওয়ার আগে কিন্তু এগুলো ভালো করে পড়ে যাবে। এবং আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের একটা লাইক একটা শেয়ার আমাকে কিন্তু মোটিভেশন দেবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু ভালো করে দেখবে এগুলো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।